হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন নিয়ে, যেটা কেউ মিয়োসিস বলে থাকে আবার কেউ মায়োসিস বলে থাকে। কিন্তু এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলা যায়। সো তোমরা যদি এটা ভালো মতো ভালো মতো পারো, তাইলে তোমরা এক্সামে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা। সো আর বেশি কথা না বলে আমরা মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজনটা কি, কেন, কিভাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করি। সো প্রথমে আমরা আজকের ক্লাসে যেসব বিষয়গুলো কভার করব সেটা হলো মিয়োসিস কোষ বিভাজন কি, মিয়োসিস কেন ঘটে সেটাও আমরা জানবো। এরপর হলো মিয়োসিসের বিভিন্ন পর্যায়গুলো, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর হলো মিয়োসিসের বৈশিষ্ট্যগুলো, এগুলো পরীক্ষায় এসে থাকে অনেক সময়, সো এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপর হলো ফাইনালি মিয়োসিসের গুরুত্ব। সো আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো আলোচনা করব এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। সো প্রথমে আমরা একটু দেখে দিই মিয়োসিস কোষ বিভাজনটা কি বা কাকে বলে। সো এখানে দেখো ভাইয়া, মিয়োসিস কোষ বিভাজন হলো একটি জটিল প্রক্রিয়া। তোমাদের ক্ষেত্রে তোমরা দেখবা যে মাইটোসিস প্রক্রিয়া যেটা আছে সেটা হলো একটু সহজ প্রক্রিয়া বলে, কিন্তু এটাকে বলা হচ্ছে একটু জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া বলা হচ্ছে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। এরপর হলো যার মাধ্যমে একটি কোষ তার জিনগত উপাদানগুলোকে দুইটি ধাপে বিভক্ত করে। আচ্ছা, জিনগত উপাদানগুলোকে কয়টি ধাপে বিভক্ত করে? দুইটি ধাপে। তাইলে এখানে কয়টা ধাপ? দুইটা ধাপ। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপর বলা হচ্ছে এবং 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। আচ্ছা, 4টা কি কোষ তৈরি করে? হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ মানে হলো N, আর ডিপ্লয়েড কোষ মানে হলো 2N। সো এই বিষয়টা আশা করি তোমরা জানো, তারপর আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সো কোষ তৈরি করে। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট এবং যৌন কোষ উৎপন্ন হয়। আচ্ছা, কি তৈরি হয়? গ্যামেট বা যৌন কোষ উৎপন্ন হয়। সো এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা। গ্যামেট বলতে হয়ে যাবে অথবা যৌন কোষও বলতে পারো। প্রথম ধাপে মিয়োসিস 1 ঘটে। তাহলে প্রথম ধাপে কি ঘটে? মিয়োসিস 1। এরপর হলো সমজাতীয় ক্রোমোজোমগুলো জোড়া বিভক্ত হয়। দ্বিতীয় ধাপে মিয়োসিস 2 ঘটে। সো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো কিভাবে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 ঘটতেছে। তোমরা মেইনলি এখানে যে কথাগুলো বলছি, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় দুটি ধাপে সম্পন্ন হয়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। প্রথমে কি হয়? 4টি হ্যাপ্লয়েড সম্পন্ন হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। সো এই বিষয়টা মাথায় রাখলেই হলো। এরপর হলো তোমরা এরপরে এখানে যেগুলো আছে সিস্টার ক্রোমাটিডগুলো পৃথক হয়। সো এটাও মাথায় রাখতে পারেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ব্যা। এরপর হলো ফলে প্রতিটি গ্যামেট কোষ হ্যাপ্লয়েড সংখ্যা থাকে যা যৌন প্রজননের সময় জাইগোট তৈরির জন্য অপরিহার্য। এটি জননগত বৈচিত্র্য সৃষ্টি করে। আছে কি তৈরি করে? জননগত বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে কোন বিভাজন জননগত বৈচিত্র্য সৃষ্টি করে? সেটা হলো মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন জননগত বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে এটা তোমরা এমসিকিউতে অনেক সময় পেতে পারো, এটা একটু মাথায় রাখবা। এরপর হলো যা প্রকৃতি নির্বাচন বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাইলে এটা হলো মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন কি, এটা নিয়ে আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। চলো আমরা এবার নেক্সট পার্টের মধ্যে যাই। সো এখন আমরা জানবো হলো মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজনটা কেন করে। তো আমরা যেহেতু এই বিষয়টা পড়তেছি মিয়োসিস বা মায়োসিস, তো এখন আমাদের এটাও জানা প্রয়োজন যে এটা আসলে কেন পড়তেছে বা এটার কাজটাই কি। সো সেই কাজটা একটু আমরা দেখি। সো এটার কাজটা হলো মিয়োসিস কোষ যৌন প্রজননের সময় ঘটে। আচ্ছা, কোন প্রজননের সময় ঘটে? যৌন প্রজননের। আচ্ছা, যৌন প্রজনন এবং হলো অযৌন প্রজনন। সো এখানে যৌন প্রজননের ক্ষেত্রে মিয়োসিসটা ঘটে। আর এই প্রজনন নিয়ে তোমাদের কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে। সো সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা এগুলো আরো বিস্তারিত পরবর্তীতে জানতে পারবা। এরপর হলো ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, যেটা আমরা প্রথমেই পড়ে আসছি। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হলো জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে, সেটাও আমরা পড়ে আসছি। এরপর হলো যৌন প্রজননের জন্য গ্যামেট সৃষ্টি করে। আচ্ছা, গ্যামেট সৃষ্টি করে সেটাও আমরা জানি, ওই যে 4টা গ্যামেট তৈরি হচ্ছে সেটা। এরপর হলো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। সো ভাই এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউতে এগুলো দিতে পারে, বুঝতে পারছো? এরপর হলো জিনগত বৈচিত্র্য ও ভবিষ্যতে প্রজন্মের জন্য নিশ্চিত করা। আচ্ছা, জিনগত বৈচিত্র্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করা। আচ্ছা, জিনগত বৈচিত্র্যটা কি হয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগে। এরপর হলো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির অভিযোজন ক্ষমতা বাড়ায়। সো এই কারণগুলোর কারণেই মূলত মিয়োসিস বিভাজনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট তো তোমরা জানো, সেটা হলো তোমাদের এক্সাম। তোমাদের এক্সামে কিন্তু এখান থেকে ভালোই কোয়েশ্চেন আছে, সেহেতু তোমরা একে তো বুঝতে পারছো কোষ বিভাজনে কেন এটার প্রয়োজন, দ্বিতীয়ত হলো তোমাদের এক্সামে মার্ক পাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। সো আসলে এটার ইম্পর্টেন্সের শেষ নাই, আর তোমার নিজের জীবনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে আমি এগুলো একটু এখানে আর একটু বড় করে দিচ্ছি, কারণ হলো অনেকে আমার স্লাইডগুলো মোবাইলের ক্ষেত্রে একটু কম শো করে বা কম দেখে। সো সেখানে আমি একটু ফন্টগুলো বড় করে দিচ্ছি। ওকে,
সো এরপরে আমরা জানবো মিউসিসের বিভিন্ন পর্যায়গুলো কীভাবে ঘটে। হ্যাঁ, এখন আমাদের আজকের ক্লাসের মেন পয়েন্ট বা মেন গেম এখান থেকে শুরু, ঠিক আছে। সো মিউসিস কোষ বিভাজনটা কীভাবে ঘটে সেটা একটু আমরা দেখে আসি। আচ্ছা, এটা হলো 2n বিশিষ্ট একটা কি মাতৃক কোষ, ঠিক আছে। এখান থেকে প্রথমে বিভক্ত হয়ে n এবং n, ঠিক আছে। এরপরে আবার বিভক্ত হয়ে n এবং হলো n, এরপর আবার বিভক্ত হয়ে n এবং n। তাইলে এখানে দেখো প্রথমে এই যে বিভক্তিটা হয়েছে প্রথমে, সরি আমার একটা ক্লাস হ্যাঁ, এই যে প্রথম যেটা হয়েছে এটাকে বলা হচ্ছে তোমার মিউসিস 1, এরপরে যেটা হয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার মিউসিস 2। আচ্ছা, তুমি এখানে প্রথম ক্ষেত্রে দেখো তো 2n থেকে কি হয়ে গেছে, সরি 2n থেকে কমে n হয়ে গেছে, মানে একটা n নাই হয়ে গেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে তোমার হ্রাসমূলক বিভাজন। তাহলে এতটুকুতে কি হচ্ছে, হ্রাসমূলক বা কমে যাচ্ছে, ঠিক আছে। এর পরবর্তীতে কি হচ্ছে, এখানে সম বিভাজন হচ্ছে, দেখো n থেকে n তৈরি হয়েছে, দ্যাট মিনস হলো এটা কি সম, ঠিক আছে। সো এখানে কিন্তু দুইটা ধাপ, মিউসিস 1 এবং মিউসিস 2। মিউসিস 1-এ আমরা কি দেখতেছি, হ্রাস হয়ে যাচ্ছে, আর মিউসিস 2-তে হলো তোমার কি হচ্ছে, সমবিভাজন করতেছে। সেই কারণে একটা কথা বলা হয়ে থাকে, মিউসিস কোষ বিভাজনকে প্রথমে হ্রাসমূলক এবং পরবার সমবিভাজন বলে কেন। এই কোয়েশ্চেনটা অনেক সময় পরীক্ষার হলে এসে থাকে, অথবা তোমরা যারা এই বিষয়টা আজকে বুঝতে পারছো, ঠিক আছে, বুঝতে পারছো, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কোয়েশ্চেন করতে পারো, এই বলতে এটাকে কেন প্রথমে হ্রাসমূলক বিভাজন বলে এবং পরবর্তী সময় বিভাজন বলো। সো এই কোয়েশ্চেনটা তোমরা করতে পারো, অথবা এটা তোমাদের এক্সামের জন্য অনেক সময় স্যাররা যদি একটু বেসিক থেকে কোয়েশ্চেন করো তাহলে এটা তোমাদের এক্সামে দিয়ে দিতে পারে। সো আশা করি আমি এই বিষয়টা বুঝতে পারছি। সো মিউসিসের মেন গেমটা হলো ভাইয়া এটা তোমরা পরীক্ষার হলে এই চিত্রটা তোমরা আঁকবা, ঠিক আছে। এই চিত্রটা যদি তোমরা আঁকো তাহলে আশা করি ফুল একটা মার্ক পেয়ে যাবা। এরপর তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো একটু লিখবা, কেন ইম্পর্টেন্ট এইসব বিষয়গুলো একটু লিখবা। প্রথমে লিখবা হলো কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা প্রথমত 3টা বিভাজন দেখতে পারি, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিউসিস। এগুলা তার মধ্যে হলো মিউসিস এমন একটি বিভাজন যেটা জীবজগতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এইসব বিষয় দিয়ে তোমরা সুন্দর মতো করে স্টার্ট করলে পরীক্ষায় আশা করি স্যাররা ভালো একটা মার্ক দেবে। মেনলি হলো তোমার এই চিত্রটা দেখবে আর কি স্যাররা, ওকে। তাইলে বুঝাইতে পারছি। এরপর হলো তোমরা যারা একটু ডিটেলস জানতে চাও, যেটা হলো এসিসির ক্ষেত্রে আসে আর কি, সেখানের মধ্যে আছে মিউসিস 1-এর মধ্যে 4টা আছে, প্রোপেস 1, মেটাফেস। এগুলো কিন্তু তোমরা মাইটোসিসে পড়ে আসছো, মাইটোসিসে যেরকম পড়ে আসছো এখানে কিন্তু ডিফারেন্ট একটু, ঠিক আছে। একটা কালার নিয়ে আমার কালারগুলো এখানে মাইটোসিস, ঠিক আছে। মাইটোসিসের ক্ষেত্রে তোমরা কিন্তু পড়াচ্ছ 5টা ধাপ, প্রোপেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানোফেস, টেলোফেস, ঠিক সেভাবে এখানে মিউসিসের 1-এর ক্ষেত্রে প্রোপেস, মেটাফেস, অ্যানোফেস, টেলোফেস। প্রোপেস 1 কী হয় এগুলো একটু তোমরা পড়ে নেবে, ক্রোমোজোমিক স্থানে এগুলো একটু পড়ে নেবে, আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা পড়ে নিলে পারবা আশা করি। এখানে তেমন কিছু নেই, এগুলো তোমরা হুবহু পরীক্ষা লিখে দিবা আর কি। যদি অ্যাডভান্স জানতে চাও, এসএসসি রেস্টুরেন্ট হলে তোমার জন্য এটা প্রয়োজন নেই, যদি তুমি এইচএসসি রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আর তুমি যদি কমেন্টে জানো এইচএসসি রেস্টুরেন্ট হলে, আমি পরবর্তীতে এইসব বিষয় নিয়ে ডিটেলস ভিডিও বানাবো, ঠিক আছে। এরপর হলো মিউসিস 2, মিউসিস 2তে কী কী ঘটে এগুলো একটু তোমরা দেখে নিবা, আমাকে জানিও। যদি আরও ডিটেলস ভিডিও চাও তাহলে আমি তোমাদের জন্য এগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করার ট্রাই করব, ওকে। এরপর হলো মিউসিসের পর্যায়সমূহ। মিউসিস হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন যা গ্যামেট তৈরি করে, এগুলো তো আমরা পরে আসছি। এরপর হলো মিউসিসের মাধ্যমে জীববৈচিত্র্য নিশ্চিত হয়, এটাও আমরা পরে আসছি। এরপর হলো বলতেছে যে এটি প্রজনন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। আচ্ছা, প্রজনন প্রক্রিয়ার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাও বলা হচ্ছে। এবার আমরা ফাইনালি মিউসিসের বৈশিষ্ট্যটা একটু জানবো, যেটা হলো তোমাদের এক্সামে অনেক সময় দিয়ে দেয়। সো বৈশিষ্ট্যগুলো দেখো, মিউসিসের বৈশিষ্ট্যসমূহ হলো কোষ বিভাজন প্রক্রিয়া যা জননকোষ উৎপন্ন করে। আচ্ছা, মিউসিস কী করে, জননকোষ উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে জানবা এটা। এরপর হলো এই প্রক্রিয়া ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে কীভাবে অর্ধেক হয় সেটা তো আমি বুঝেছি। প্রথমত হলো সেম থাকে, আচ্ছা সরি প্রথমে সেম না, প্রথমেই কী হয়ে যায়, 2n থেকে n হয়ে যায়, তাহলে এটা আমরা তো বুঝাই আসছি তোমাদেরকে। এরপর এই প্রক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়, মিউসিস 1 এবং মিউসিস 2, সেটাও দেখাইছি। মিউসিস 1-কে সমগোত্রীয় ক্রোমোজোম জোড়া বিভক্ত হয়। আচ্ছা, মিউসিস 1-এ সমগোত্রীয় ক্রোমোজোমের জোড়া বিভক্ত হয়, জোড়া বিভক্ত মানে ভাগ হয়ে যায়। এরপর মিউসিস 2-তে সিস্টার ক্রোমেটিডগুলো আলাদা হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। আচ্ছা, কয়টা, 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে, তাহলে প্রথমে 2টা, এরপর হচ্ছে তোমার 4টা, ফাইনালি 4টা তৈরি হচ্ছে। সো আশা করি বুঝতে পারছি। এখন অনেকে একটা কোয়েশ্চেন করতে পারো, এটা যদি সমানভাবে বিভাজিত হতো তখন কি হয়। আচ্ছা, আমরা মানুষরা, তুমি হলে কিন্তু 2n, ঠিক আছে। সো এখন n ধরো, এটাকে আমি দিছি শুক্রাণু, আর হলো আরেকটা হলো n ডিম্বাণু। সো 2টা মিলিত হয়ে কি হচ্ছে, 2n হিসাবে তুমি তৈরি হইছো। এখন এটা যদি 2n হইতো, আর তো শুক্রাণুটা যদি, আচ্ছা আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ, শুক্রাণু, আরেকটা হলো ডিম্বাণু,
ডিম্বাণু। আচ্ছা, এটা যদি 2n হইতো তখন তুমি কিন্তু 4n হয়ে যেতা। আর 4nটা কিন্তু জেনারেলি তো কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় না, এটা মেইনলি হলো উদ্ভিদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সো সেই কারণে আসলে ওই বিভাজনটা হয় না, ঠিক আছে। সো এটা এই জন্যই মানব জাতির জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এটা 2n হইতো তাহলে আমাদের বৈশিষ্ট্যটা ভিন্ন হয়ে যেত। এরপর হলো আমরা জানবো মেয়োসিস বিভাজনের গুরুত্ব। এটাও পরীক্ষায় দিয়ে থাকে ভাইয়া, আমার গতে দিয়ে থাকে। আর অথবা তোমাদের পরীক্ষায় মেয়োসিস আসলে তোমরা গুরুত্ব বৈশিষ্ট্য সবগুলো মিলে লিখবে আর কি। মেয়োসিস হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন যা জনন কোষে ঘটে। এরপর হলো এটি ফলিত কোষগুলো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দেয়। ওই যে সেম কাহিনীগুলোই ঘুরে ফিরে বলে আর কি। সো তোমরা যদি একবার যদি ওই যে চিত্র যেটা তোমাদেরকে আমি প্রথমে ব্যাখ্যা করছি, তো তোমরা যদি এটা যদি পারো তাহলে তোমরা এইসব বিষয়গুলো নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবা। যৌনপ্রজননের সময় জাইগোট ক্রোমোজোম সংখ্যা স্থায়িত্ব নিশ্চিত করে। আচ্ছা, যৌনপ্রজননের সময় জাইগোটে ক্রোমোজোম সংখ্যা স্থায়িত্ব নিশ্চিত করে, ঠিক আছে, এটা একটু তোমরা মাথায় রাখবা। এরপর হলো ভাইয়া জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায়, যাহা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির বিবর্তন সহায়ক। আচ্ছা, জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায় এই বিভাজনের ফলে, নতুন বিশিষ্ট গঠন এবং প্রজাতির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। সো এসব বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা, অথবা তোমরা খাতায় সুন্দর করে নোট করে নিতে পারো তোমাদের এক্সামের জন্য, যাতে এক্সাম আসতে তোমরা সুন্দর করে লিখে দিতে পারো, ঠিক আছে। এরপর হলো তোমাদের পরীক্ষা একটা কোয়েশ্চেন এসে থাকে, সেটা হলো মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। মাইটোসিস নিয়ে তো তেমন আলোচনা নেই এসএসসির ক্ষেত্রে, সো ওখানে মাইটোসিস আর মিয়োসিস নিয়ে কোয়েশ্চেন এসে থাকে, অথবা এসএসসি তো তোমার এটা থেকে কোয়েশ্চেন দিয়ে থাকে। সেই জন্য এই পার্থক্যটা তোমরা নিজের মতো করে বই থেকে পড়ে নিও। আর তোমাদের যদি আর কোনো কোয়েশ্চন থেকে থাকে তাইলে ভাই আমাকে কমেন্টে জানিও। আর যদি আরও ডিটেলস ভিডিও চাও, যে বলো ভাই আমি আরও ডিটেলস পড়তে চাই, তাইলে ভাই আমাকে তাও জানাতে পারো। আমি নেক্সট টাইম থেকে ট্রাই করবো ডিটেলস ভিডিও বানানোর জন্য। আমি এখানে আসলে মেইনলি মূল থিমটা বা মূল বেসিকটা বুঝে দেওয়ার ট্রাই করছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের আসলে রেসপন্স পেলে ভালো লাগে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।